আবারও উত্তপ্ত মুর্শিদাবাদের সাংঘাতিক বোমাবাজির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ভোটের সময় আমরা মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তপ্ত হতে দেখি, কিন্তু এবারে বারে বারে ভোটের আগেই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদে। ভোটের আগে মুর্শিদাবাদের রেজিনগরে ব্যাপক বোমাবাজি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রণব। এত পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলো কি করে? কাদের মধ্যে এই বোমাবাজির ঘটনা? দেখো, আজকে দুপুরবেলাতে একটা দেয়াল লিখনকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগেই গন্ডগোল চলছিল, তবে আজকে দুপুরবেলাতে তোমার হঠাৎ করেই তোমার এই ব্যাপক বোমাবাজি শুরু হয় এবং তৃণমূলের এই দুটো পক্ষের বলে কিন্তু দাবি, এবং এক শিশু সহ এবং এক মহিলা সহ মোট 5 জন কিন্তু গুরুতর আহত হয়। তাদেরকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কিন্তু ভর্তি করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তৃণমূলের যিনি প্রাক্তন ব্লক সভাপতি তাদের দাবি করা হচ্ছে যে কংগ্রেসের একটা দেয়াল লিখন তারা ভুল করে ফেলেছিল, সেই কারণে কিন্তু এই গন্ডগোল এবং তার জেরেই কিন্তু এই বোমাবাজি হয়েছে। তবে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কংগ্রেসের সঙ্গে দিন 4 আগে যে দেয়াল লিখনকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল তা মিটিয়েছে, এবং কংগ্রেসের যে যুবকের সঙ্গে গন্ডগোল হয়েছিল সে বর্তমানে তৃণমূলের যিনি ব্লক সভাপতি রবিউল ইসলাম তার দিকে গিয়েছে, এবং সেই দুই পক্ষের মধ্যে তৃণমূলের দুই পক্ষের মধ্যে এই গন্ডগোল এবং তার জেরেই কিন্তু এই বোমাবাজি হয়েছে। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা, কিন্তু মুড়ি মুড়কির মতো বোমা পড়তে দেখছি। পুলিশ কাউকে আটক করেছে? কেউ কোনো ব্যবস্থা নিয়েছে? না, এখনো পর্যন্ত কয়েকজনকে তোমার আটক করা হয়েছে এবং উভয় পক্ষেরই তোমার পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, এবং গ্রামের মধ্যে আঁদুরবেড়িয়া গ্রাম যেহেতু বিশাল বড় গ্রাম, সেই কারণে পুলিশ টিকেটের বসেছে এবং পুলিশের টহলদারিও চলছে। ধন্যবাদ প্রণব। আজকেও দেয়াল লিখছিল, টিএমসি দেয়াল লিখছে আমরা, আর ওরা তৃণমূলের মেম্বার, কিন্তু তৃণমূলের দেয়াল লিখছিল। ওরা হচ্ছে আতাপুরের লোক। আতাপুরটা কে? আমাদের রেজিনগরে যে আগে ব্লক সভাপতি ছিল, দেয়াল লিখতে দিয়েছে না। ইউসুফ পাঠানের যে দেয়াল, ওদের তৃণমূল গেছে, তাহলে ইউসুফ পাঠান ভোটটা দিতে হবে।